ইন্টারনেট সার্চ করবেন, গুগল সার্চ করবেন, পাবেন। সে আল্লাহওয়ালা মানুষের নাম হলো আব্দুর রহমান আস-সুমাইত, বাড়ি হলো কুয়েত, যিনি 2013 সালে ইন্তেকাল করেছেন। বাপ, হে তরুণ যুবকেরা, 30টা বছর দিনের দাওয়াত দিচ্ছেন। আমাদের মতো দিনের দাওয়াত নয়, আমরা যারা মুসলমান তাদের কাছে আরো ভালো মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিই। আর তিনি দাওয়াত দিচ্ছেন যেখানে ইসলাম পৌঁছায়নি, যেখানে দ্বীন পৌঁছায়নি, সেই জায়গায় গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এইভাবে 30টা বছরে কিছু কম বেশি 1 মিলিয়ন মানে 10 লাখেরও বেশি মানুষ তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমার নবীর শিষ্য হয়ে গিয়েছে। এই রকম একজন মানুষের কথা বলছি, আব্দুর রহমান আস-সুমাইত। ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। বাড়ি হলো কুয়েত, ইন্তেকাল করেছেন 2013। 1 মিলিয়ন মানুষ যার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছে। হে তরুণ যুবকেরা, এক সময় তিনি খবর পেলেন আফ্রিকার প্রত্যন্ত শহরে, প্রত্যন্ত গ্রামে, জঙ্গলের ভিতরে, বস্তির ভিতরে এখনো হাজার হাজার মানুষ আছে যার কাছে যাদের কাছে কোন রকম কোন ধর্ম পৌঁছায়নি, যাদের কাছে কোন ধর্মগুরুরা কখনো যায়নি, এমনকি ইসলাম ধর্মেরও কেউ কখনো তাদের কাছে যাওয়ার সাহস পায়নি। কোন রকম আল্লাহর বাণী তাদের কাছে কেউ পৌঁছে দেয়নি, কোরআনের বাণী তাদের কাছে যায়নি, আল্লাহর একত্ববাদের ওয়াহাদানিয়াতের কথা তারা এখনো পর্যন্ত জানেনি, আমার নবীর নামটা তারা এখনো শোনেনি। আব্দুর রহমান আস-সুমাইত ঠিক করলেন, এই যদি ঘটনা হয় সেই জায়গায় আব্দুর রহমান আস-সুমাইত যাবে। মানুষ বারণ করলো, হুজুর যাবেন না, আপনার বয়স হয়েছে, ওই জায়গায় আপনি যাবেন না, এটা আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশের প্রত্যন্ত এলাকা, আফ্রিকার প্রত্যন্ত জায়গা, গভীর জঙ্গলের ভিতরে বস্তি, ওই জায়গায় যেতে গেলে অনেক ভয়ঙ্কর রাস্তা পার করে যেতে হয়। জীবজন্তু অনেক প্রকোপ আছে, অনেক জীবজন্তুর হিংস্রতার মাঝখান দিয়ে যেতে হয়। আবার ভয়ঙ্কর নদী আছে, সেই নদীতে ভয়ঙ্কর জীবজন্তু আছে, সেই জীবজন্তুর ভিতর দিয়ে যেতে হয়। না যেতে পারবেন না, বড় ভয়ঙ্কর ব্যাপার, হুজুর যাবেন না। তিনি ঠিক করলেন না, ওই মানুষগুলোর কাছে আল্লাহর দ্বীন পৌঁছায়নি, ওই মানুষগুলোর কাছে তারা ইসলামের কথা জানেনি, তারা কোরআন জানেনি, তারা আল্লাহকে চেনে না, তারা আমার নবীকে জানে না, তারা বস্তিতে বাস করে, দুনিয়ার পৃথিবীর মানুষের থেকে তারা ডিটাচ, কারো সঙ্গে তাদের যোগাযোগ নাই, তারা আধুনিক সমাজ থেকে পিছিয়ে আছে, আধুনিক যুগ থেকে, আধুনিক সমাজ থেকে তারা আলাদা। ওই মানুষগুলোর কাছে গিয়ে আমি আল্লাহ ওয়াহাদানিয়াতের কথাটা পৌঁছে দিতে চাই। কয়েকজন মুরিদকে সঙ্গে নিলেন, বাবা যাবে নাকি? হুজুর আপনি বললেন নিশ্চয়ই যাব। বাবা চিন্তা করো না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। হে তরুণ যুবকেরা, কয়েকজন সঙ্গীকে নিলেন, দোভাষীর, যারা দুটো ভাষা জানেন, ওই আফ্রিকার প্রত্যন্ত সব গ্রামের ওই মানুষগুলোর ভাষা যারা জানেন তাদেরকে সঙ্গে নিলেন। কোথায় কি বাজছে রে বাবু? সর্বনাশ করছে, না গান বাজছে কেন? কি বিপদ বলেন, এত ডিস্টার্ব হয় একে এই সময় রাত, বুঝতে পারছেন, এখন জেগে থাকাই মুশকিল, তার উপরে যদি একদিকে গান একদিকে বিড়ির গন্ধ, সব নানা রকম যদি চলতে থাকে মুশকিলের কেস। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ও শহরে মোহাব্বত।
ভাই একটু যাও না, কেউ মোবাইলটা বন্ধ করো না, মনে হয় গান বাজছে না, রিংটোন হচ্ছে, একটু দেখো না বাবু। কার মোবাইল নিয়ে এসে আমাকে জমা করে দাও। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी सी मीठी नजर में बसाने को दिल चाहता है। জোরে হবে না? ঘুম মনে হয় জড়িয়ে পেয়েছে নাকি কি জি? জোরে সোরে সুবহানাল্লাহ বলা যাবে না বাপ? জোরে হোক। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक अकबर के होठों पे आया। ओ हमालो दौलत की क्या है हकीकत, ओ हमालो दौलत की क्या है हकीकत, जहाँ जल लुटाने को दिल चाहता है, जहाँ जल लुटाने को दिल चाहता है। बोलूं ना सुभान अल्लाह? जोरे হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? ओ नन्ना सा असगार जो एरी रगड़ कर यही कह रहा था, ओखी में मेरो कर। ओ नन्ना सा असगार जो एरी रगड़ कर यही कह रहा था, ओखी में मेरो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हो, ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हो, मेरा सर कटाने को दिल चाहता है, मेरा सर कटाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সংক্ষেপে একবারে ছোট্ট করে বলি, হুজুর কেবলা আসবেন, একেবারে ছোট্ট করে বলি। এমন সময় তিনি তার কয়েকজন মুরিদকে নিয়ে দোভাষী, যিনি দুটো ভাষা মানে ওই ব্যক্তিদের সঙ্গে কথা বলতে পারবেন এমন ব্যক্তিকে নিয়ে উনি চললেন। অনেক ঘাত প্রতিঘাত, অনেক দুর্গম পথ অতিক্রম করে নদীর ধারে মাঝির কাছে গিয়ে পৌঁছালেন। হে তরুণ যুবকেরা, মাঝিকে বললেন, হে মাঝি, অমুক নদীটা পার করে আমাদেরকে ওই গভীর জঙ্গলের ভিতরে বস্তির সামনে গিয়ে আমাদের পৌঁছে দাও। মাঝি বলল, হুজুর যেতে পারবো না, আমরা এই নদীতে চলি, ওই নদীতে যাই না, ওই নদী প্রচন্ড ভয়ঙ্কর ব্যাপার ওখানে। হুজুর বললেন, বাবা মাঝি রে, চিন্তা করিস না, আমার যা হবে তোর তা হবে, আমার আল্লাহ আমাদের হেফাজত করবেন। ওরে মাঝি, চিন্তা করিস না। হে তরুণ যুবকেরা, আল্লাহওয়ালা মানুষদের কেনা ভালোবাসে, কেনা চেনে, তাদের জবানে এত তাসির হয়, আল্লাহওয়ালা মানুষের চেহারা হয়, তার কথাতে মাঝি আর না করতে পারলো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে
দুর্গম পথ অতিক্রম করে ওই ডাঙাতে গিয়ে ঠেকলো। নদী পার হয়ে ডাঙাতে গিয়ে যখন ঠেকলো, তাদের দুর্গম এলাকার মধ্যে যখন পৌঁছে গেল, চারিদিক থেকে সেই এলাকার প্রত্যন্ত মানুষগুলো তারা এসে চারিদিক থেকে ঘিরে ফেললো। কারা তোমরা? হু আর ইউ? হু আর ইউ? তোমরা কারা? হ্যাঁ, তারা বলে উই আর কাম ফ্রম কুয়েত, আমরা কুয়েত থেকে এসেছি। কি জন্য? তোমরা কেন এসেছো? কি জন্য এসেছো? হে তরুণ যুবকেরা, দোভাষী মানুষটি তার ভাষাতে তাকে বুঝিয়ে বলল, ইনি একজন ভালো মানুষ, হি ইজ গুড ম্যান, তিনি একজন ভালো মানুষ। তিনি তোমাদের কাছে এসেছেন, তোমাদের দুঃখের কথা শুনবেন, তোমাদের কাছে ভালো কিছু বার্তা দেবেন। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, সেই স্রষ্টার বাণী কিছু তোমাদের শোনাবেন। হে তরুণ যুবকেরা, তারা মনোযোগ দিয়ে শুনলো। আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত শুনে ওই সমস্ত মানুষগুলো এবং তাদের সরদার মুগ্ধ হয়ে গেল। সব কথা শোনার পরে বলল, ঠিক আছে, তোমার কথা যদি সত্য হয়, মহান স্রষ্টা যদি থেকে থাকেন, তাহলে আমাদের একটা শর্ত আছে। বলে কি শর্ত? একটা শর্ত আছে। কে বলছে? ভাই আমার তাদের সরদার বলছে, আমাদের একটা শর্ত আছে, তোমাদের এই হুজুরকে বলো, ওস্তাদকে বলো, দীর্ঘদিন ধরে এই এলাকায় পানি হয়নি, আমরা পানির জন্য বড় কষ্টের মধ্যে আছি। দীর্ঘদিন ধরে এখানে পানি হয় না, পানির জন্য বড় অসুবিধায় আছি। তোমাদের এই হুজুরকে বলো, পীর সাহেবকে বলো, তার খোদা যদি সত্য হয়, তার প্রভু যদি সত্য হয়, তার প্রভুকে বলে জানো আমাদের এখানে একটু পানি বর্ষণ করে দেয়। যদি এখানে পানি বর্ষণ করে দিতে পারো, তাহলে কথা দিলাম তোমার হাতে হাত দিয়ে তোমার স্রষ্টাকে স্রষ্টা বলে মেনে নেব। চ্যালেঞ্জটা কি ছোটখাটো চ্যালেঞ্জ মনে হচ্ছে নাকি? কি জি, আমাদের মধ্যে হুজুর হলে কি হতো, তোর রইলো এখানে, তুই মরগে যা জাহান্নামে যাবে, আমি চললাম বাবা। কথা ঠিক না বল? পানি নাজিল করতে হবে, কেঁদে কাজ নাই। পানি কি আমি দেওয়ার মালিক না আল্লাহ? হে তরুণ যুবকেরা, আব্দুর রহমান আস-সুমাইদ মস্ত বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি বান্দা। সেই সময় মুচকি হাসলেন, মুচকি হেসে বললেন, বলে দাও তাই নাকি? তাই যদি কথা হয়, তার দলের যত মানুষ আছেন সবাইকে এক কাছে এখানে জড়ো করো। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এমন সময় ভাই আমার সরদার অনুমতি দিলেন, তার সঙ্গী সাথীদের বললেন, যাও, যে যেখানে আছে সবাইকে এখানে জড়ো করে নাও। এদিকে আব্দুর রহমান আস-সুমাইদ নিজের নামাজের মুসাল্লাটা জমিনে বিছিয়ে দিলেন। জমিনে বিছিয়ে দিয়ে তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করে দিলেন। সূরা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন সুমধুর কণ্ঠে। আল্লাহর কোরআন মাজিদ সুমধুর কণ্ঠে ধীরে ধীরে তেলাওয়াত শুরু করলেন। হে তরুণ যুবকেরা, লম্বা তেলাওয়াত করলেন, লম্বা রুকু গেলেন, লম্বা সিজদায় গেলেন, সিজদা থেকে উঠলেন, আবার তেলাওয়াত, আবার রুকু, আবার সিজদা। এই দীর্ঘ সময় ধরে নামাজটা পড়লেন। নামাজে সিজদায় গিয়ে ঝরঝর ঝরঝর করে আল্লাহর দরবারে কাঁদলেন। আয় আমার আল্লাহ, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছি, তোমার দ্বীনের প্রচার করতে এসেছিলাম, তোমাকে চেনাতে এসেছিলাম, তোমার কথা তাদেরকে বোঝাতে এসেছিলাম, এসে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছি। মাবুদ, আজকের দিনে আমার ইজ্জত বাঁচাও। শুধু আমার ইজ্জত নয়, আজকের দিনে যদি আব্দুর রহমান আস-সুমাইদের গুনার কারণে তুমি যদি পানিটা না দাও, তাহলে এখানে তোমার দ্বীন ছোট হয়ে যাবে, তোমার ইসলাম ছোট হয়ে যাবে। তাদের কাছে আমি লজ্জিত শুধু একা হব না, তোমার দ্বীনটাও লজ্জিত হবে, তোমার ইসলাম
লজ্জিত হয়ে যাবে। আমার মাবুদ আব্দুর রহমান সুমাইতের গুনার কারণে তুমি রাগান্বিত হয়ে পানি যেন বন্ধ করো না, তাড়াতাড়ি পানি দিয়ে তোমার ইসলামকে উচ্চ মর্যাদা দাও। আমার আল্লাহ, আমার রব, দোয়া কবুল করো। ঝরঝর করে কাঁদে, ঝরঝর করে কাঁদতে 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 এমন সময় দেখা যায় হঠাৎ করে আল্লাহর কুদরতি মেঘ কোথায় ছিল সূর্যের সামনে এসে আড়াল করে সূর্যকে ঢাকা দিয়ে দিল। কালো মেঘ হয়ে গেল, কয়েকবার বিদ্যুৎ চমকালো, তারপরে অফুরন্ত পানি রহমতের সেখানে বর্ষণ হতে লাগলো। জোরে হবে না, নারী দেখবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। ইসলাম বলে দিয়েছেন, আমার নবী বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যার হাতের দ্বারা, যার জবানের দ্বারা অন্য ভাই কষ্ট পায়। হে তরুণ যুবকেরা, ইসলামের নামে অনেক বদনাম দেওয়া হয়, মুসলমানদের নামে অনেক বদনাম দেওয়া হয়। মনে রাখবেন, ইসলামে বলা হয়েছে হাত দিয়ে মুখ দিয়েও কাউকে কষ্ট দেওয়া যাবে না। মানুষ খুন করা তো অনেক দূরের কথা। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, और इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। हे तरुण যুবকেরা, ইসলাম শব্দটা আমাদের বুঝতে হবে। ইসলাম শান্তির কথা বলেন, ISLAM ইসলাম, I for IS for social for love, for all and for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ কোরআন মাজিদে সব লিপিবদ্ধ করেছি, এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের জন্য আমি আল্লাহ দিনকে আমি কাজের বানিয়েছি, আর রাতকে তোমাদের জন্য আমি আল্লাহ বিশ্রামের করে দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আমার আল্লাহ সূরা নাবার ভিতরে এরকম বেশ কটা আয়াত দিয়েছেন। সারা কোরআন মাজিদের ভিতরে মানুষকে আল্লাহ কি দান করেছেন, মানুষকে নিয়ামত কি দিয়েছেন, সেগুলো উল্লেখ করেছেন। সূরা নাবার ভিতরের কয়েকটা আয়াত আমি আপনাদের জন্য পড়ছি। আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, স্বামী স্ত্রীতে সৃষ্টি করেছি। আমার আল্লাহ আবার বলছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য নিদ্রাকে বিশ্রামের বানিয়ে দিয়েছি। আমার আল্লাহ আরো বলছেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। জোরে হবে না, পর পর বলছেন, পর পর। ওয়াজআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমার আল্লাহ সব বলছেন এখানে, তোমাদের জন্য দিনকে আমি রুজি রুটির বানিয়েছি, জীবিকা সংগ্রহের বানিয়েছি, আর তোমাদের জন্য, তোমাদের উপর আমি আল্লাহ সাত আসমানকে নির্মাণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পেছনে কেউ বিড়ি খাচ্ছে মনে হচ্ছে, এইদিকে নালে এইদিকে পাচ্ছেন, পাচ্ছেন একটু একটু, হ্যাঁ পাওয়া যাচ্ছে। তাহলে আমার নাকের সঙ্গে আপনাদের মিলছে মোটামুটি। আমার নাক তো খারাপ নাক না, ওই যে 10 হাত দূর থেকে ঠিক তিরঙ্গা গুটকা খেলে বুঝতে পারি, আর বিড়ি সিগারেট পাবো না, ধোঁয়া আবার, বাপ রে বাপ কি বিপদ বলো দেখিনি। মাদ্রাসার ভিতরে কেউ খায়, রাস্তায় গিয়ে খেয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা
হে তরুণ যুবকেরা, এখানে আমি আরেকটা উদাহরণ আপনাদের জন্য দিই। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। পোশাকের কাজ ঢেকে রাখা না ফাঁকা রাখা। জোরে বলেন, পোশাকের কাজ হলো ঢেকে রাখা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বললেন তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। অর্থাৎ রাতের বেলা তুমি এমন ভাবে থাকো, রাত অন্ধকার যেন তোমাদের ঢেকে রাখে। অন্ধকার যেন তোমাদের ঢেকে রাখে, তাই তো? অর্থাৎ রাতের বেলা অন্ধকারের ভিতরে থাকো, লাইট বন্ধ করে দিয়ে ঘুমাও। মুসলমানের ছেলেরা লাইট বন্ধ করতে পারে না, ভয় পায়। কেন? বলে হুজুর লাইট বন্ধ করলি কত রকমের ভূত যে আসে, হ্যাঁ, রোগা ভূত, মোটা ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, গাছে ভূত, পানিতে ভূত, সব মিছিল করে ধরতে আসে। কেন ধরবে না? পেচ্ছাপ করে পানি নাই না, হ্যাঁ, পেচ্ছাপ করে পানি নাই না, দিনের পর দিন ওই একই জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? যে বলেন মুসলমানের ছেলে একই জিন্সের প্যান্ট দিনের পর দিন, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে হাতে ট্যাটু, হ্যাঁ, গায়ে ঘাড়ে ট্যাটু, বুঝতে পারছেন? এখানে ট্যাটু, কানে দুল, মাথার পেছনে লম্বা চুল, উড়ি সর্বনাশ। হাতে বালা, গায়ে পায়ে কালো কারাবার, দেখছিস আমার কতবার। মুসলমানের নারী, তারাও করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি, আছে না নাই? লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। হ্যাঁ, মুসলমানের নারী, শাশুড়ি ডাকছে মা আইনা তাড়াতাড়ি, ঈদের শপিং মলে যাব, বেরিয়ে আই তাড়াতাড়ি, বলছে মা দাঁড়াও না একটুখানি। আয়নার কাছ থেকে মন উঠতে চায় না, শাশুড়ি আর বৌমা যাবে শপিং মলে, তাই আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। শাশুড়ি পরেছে বোরকা আর বৌমা ঠিক করছে থোপরা, আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। লাল ভাই আমার গাল পালিশ, লাল পালিশ, ঠোঁট পালিশ, জিভ পালিশ, পালিশের উপর পালিশ, বলছে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী, যার দেওয়া দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা, আর যার রাখলেও হতো ফাঁকা সে দিয়েছে ঢাকা, আছে না নাই? বলেন, দেখবেন শাশুড়ি আর বৌমা কোথাও যাচ্ছে, শাশুড়ি বোরকা ফোরকা পরে একদম মুখ ফুক বেঁধে একদম সুফি সাদরাতুল্লাহ হয়ে যাচ্ছে একদম, আর বৌমা এমন সেজেছে ভাই আমার 25 বছরের বৌমা 16 বছর বয়স করে নিয়েছে একদম, বুঝতে পারছেন? মুসলমানের ছেলেও যেমন হয়েছে, মেয়েও তেমন হয়েছে। জলসায় গেছি, বলছে হুজুর একটুখানি ওই মোটরসাইকেলে যেতে হবে, রাস্তাটা বড় খারাপ তো, সর্বনাশ করেছে, টোটো ফোটো রাখুনি। বলেন টোটো হুজুর সমস্যা, মোটরসাইকেল গিয়ে দেখি দোতলা মোটরসাইকেল। এ কি রে ভাই, দোতলা মোটরসাইকেল কেন? মানে ড্রাইভার বসে আছে নিচে আর প্যাসেঞ্জার তার কাঁধের উপরে। ওই মোটরসাইকেলে ভাই চাপতে পারবো না তোমার কাঁধের উপরে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বুঝতে পারছো? চাপে কারা? বলছে ও আলাদা যন্ত্র আছে, বুঝতে পারছো ভাইরা আমার? আখিরি জামানা, কি বলবো, কিয়ামতের আলামত। হে যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাকের কাজ হলো ঢেকে রাখা, অর্থাৎ রাতের বেলা অন্ধকারে ঘুমাবে,
দয়ার নবী ডাইরেক্ট বলেছেন রাতের বেলা যখন ঘুমাতে যাবেন তখন লাইটটা আলোটা বন্ধ করে দেবেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ বলছে যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে দাও, অন্ধকারের ভিতরে ঘুমাও। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগের কথা আজকের যুগের বিজ্ঞান গবেষণায় প্রমাণ হলো ভাই আমার রাতের বেলা যদি অন্ধকারের ভিতরে কেউ ঘুমায়, গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন বের হয়, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটা বের হয়ে আমাদের শরীরে রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে আমাদের শরীরকে ক্যান্সারের মতো ভাইরাস থেকে জীবাণু থেকে রক্ষা করে। ভাই জোরে হবে না? 1450 বছর আগের কথাগুলো আজকে সব মিলে যাচ্ছে। কোরআন সত্য, কোরআন সত্য, কোরআন সত্য। কোরআন যিনি সৃষ্টি করেছেন তিনিও সত্য, যার কাছে কোরআন পাঠিয়েছেন তিনিও সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? কি ইমানি শক্তি বাড়ছে মনে হচ্ছে? জোরে বলেন। কোরআনের মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত উদাহরণ দেব। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে এত নিয়ামত তোমাদের দিলাম, এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাদের কাছে একটা জিনিস চাইলাম, সেটা আর অন্য কিছু নয়, সেটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? আমি আল্লাহ তোমাদের কাছে একটা জিনিস চেয়েছি, হে বান্দা তোমরা আমার ইবাদতটা করবে, তোমরা আমার ইবাদত করবে। মুসলমান, ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, ইবাদত মানে শুধু হজ যাকাত নয়, ইবাদত মানে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবেন সবকিছু আমার নবীর সুন্নতের তরিকায় করবেন। নবী যেভাবে করতে বলেছেন সেভাবে করবেন। আপনি যদি এইভাবে করেন আপনার সারাটা দিন আপনার ইবাদতের মধ্যেই আপনার কাটানো হলো। কথা যখন বলবেন মিষ্টি কথা বলবেন, যখন হাসবেন তাবাসসুম হাসি হাসবেন, মুচকি হাসি হাসবেন। যখন খাবেন পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাবেন। যখন খাওয়া দাওয়া করবেন চেটে পুচে খাবারটা খাবেন। আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালামটা আপনি দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আপনি যখন দোকানটা চালাবেন ওজনে ঠকাবেন না, আর ভেজাল মাল দেবেন না, সঠিকভাবে মালটা দেবেন। পয়সাটা আপনি লাভ বেশি করতে পারেন, অসুবিধা না হয়, কিন্তু মিথ্যা কথা বলবেন না। আমার এত টাকা দাম আছে, নিতে মন যায় না, না হলে যাও। এইভাবে ব্যবসা করবেন। হে তরুণ যুবকেরা, তবে ইসলাম শিখিয়েছে সেল বেশি লাভ কম, মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। নবী আমার হালাল ব্যবসাটা আপনাকে আমাকে শিখিয়েছেন। হে তরুণ যুবকেরা, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদেরকে কখনো কষ্ট দেবেন না, এমন কথা বলবেন না যাতে সে আপনার ধারে কাছে আর না আসে। বাচ্চাদেরকে জুম্মার দিনে হাতটা ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন, মসজিদের শেষ কাতারে তার বন্ধুদের সঙ্গে বসিয়ে দেবেন। তারা একটু চিৎকার চেঁচামেচি করবে, রেগে যাবেন না, কারণ ওই বাচ্চাটা আস্তে আস্তে নামাজি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, আর আপনি মারা গেলে আপনার কবরের ধারে জিয়ারতটা করতে যাবে। পিতামাতার সেবা করবেন, পিতামাতাকে সম্মান করবেন, পিতামাতার চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকান, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সওয়াব আপনি পাবেন। স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন। কি গো ফুলটুসির মা, তোমাকে দেখতে আজ খুব সুন্দর লাগছে, বলেছেন কোনদিন? বলা হয়নি। খালি অন্য দিকে তাকাচ্ছে। নিজের বউটার দিকে ভালো করে তাকাও, আর নিজের বউটাকে বলো একটু সুন্দর করে থাকো। হ্যাঁ, ঘরের বউগুলোও হয়েছে, বুঝতে পারছেন? ঘরে 25 বছরের বউ 40 বছরের বুড়ি সেজে ঘুরে বেড়াচ্ছে, স্বামীর সামনে ভালো পড়তে তাকে ইচ্ছা যায় না। আচ্ছা, শপিং মলে যাবে 40 বছরের মহিলা 25 বছরের একদম নায়িকা সেজে যাচ্ছে না। এই তো অভ্যাস হয়েছে। ইসলাম যা বলেছে তার উল্টো কাজ।
নবী বলে দিয়েছেন ঘরের বউরা স্বামীর সামনে শুধু সাজতে গুজতে পারবে, যত রকমের সাজগুজ না স্বামীর সামনে করবে, স্বামীকে দেখাবে, মানে স্বামীকে পটিয়ে রাখবে রে বাবা। এক কথায় এরা স্বামীকে বাদ দিয়ে বাইরের লোককে পটায়। আছে না? নাই, রাগ করবেন না বাপ। আর আমাদের ঘরে ছেলেদের বইয়ের দিকে নজর রাখে, বাইরের দিকে ছি ছি ছি, এগুলো হারাম। হারাম থেকে দূরে থাকতে হবে মুসলমান। মায়েরা, বোনেরা, সকালবেলা ভাববেন, হ্যাঁ বাবু, ছোট হুজুরের নাতি পিননগরী হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি যে কথাগুলো বলল, কথাগুলো বোঝার আছে না নাই? আমি বলেছি 1 ঘন্টা যদি ওয়াজ শুনেন, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। প্রথমেই বলে শুরু করেছি, হ্যাঁ শুনতে হবে, বুঝতে হবে কথাগুলো, রাগ করলে হবে না। মাঝে মাঝে বউকে বলবেন, কই গো ফুলটুসির মা, তোমাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে। এই যে স্ত্রীর প্রশংসা করলেন, আমার আল্লাহ আপনার নামাজ আমলে সওয়াব লিখে দেবে। আমার নবী স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। আমার নবী স্ত্রী যেখানে ঠোঁট লাগিয়ে পানি খেয়েছেন, সেখানে পানিটা খেতেন। মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। আছে না নাই? ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকশিফা নাআলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। আপনি কবার ঝাড়ু দিয়েছেন? মাঝে মাঝে ঝাড়ু দেবেন। যত বড়ই সাহেব হন না কেন, নবীর থেকে বড় সাহেব কেউ নাই। কথা ঠিক না বল? নবী বলেছেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। আমি মোহেবুল্লাহ হুসাইনি মনে মনে করছি আমার ভক্তরা আগে আমাকে সালাম দেবে, আমি কেন দেব? হুজুর মনে মনে করছে ভক্তরা আগে সালাম দেবে, ইমাম সাহেব মনে মনে করছে মুসল্লিরা সালাম দেবে, ডাক্তার মনে মনে করছে পেশেন্ট আমাকে সালাম দেবে, দোকানদার মনে মনে করছে খদ্দের আমাকে সালাম দেবে, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু মনে করছেন আমার আগে কেউ না আমাকে যাতে সালাম না দিতে পারে। দেখেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্ন দেখলাম যে বান্দা আগে সালাম দেয় তার জন্য আল্লাহ একটা জান্নাতে বালাখানা তৈরি করে দিয়েছে। ভাইরা আমার, মুসলমান, ইসলামটা বুঝতে হবে আপনাকে। হে তরুণ যুবকেরা, সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আছে সব কিছু যদি আপনি নবিয়ানা তরিকায় করেন, করাটা অতি সহজ ব্যাপার, ভেরি সিম্পল ব্যাপার। হে তরুণ যুবকেরা, রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক কাঁচ ভাঙা পাথরটা সরিয়ে দেবেন। একটা এতিম বাচ্চা পেলেন, তাকে যদি পারেন কিছু গিফট কিনে দেন, তার অভাব অভিযোগটা দূর করে দেন। যদি সেটা না করার ক্ষমতা থাকে, অন্তত তার মাথাতে একবার আপনার ভালোবাসার হাতটা একবার বুলিয়ে দেন। দয়ার নবী বলেন, যতগুলো চুল তার মাথায় আপনার হাতে লেগেছে, ততগুলো সওয়াব আমার আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেয়। জোরে হবে না? আর জোরে হবে না? পাশের বাড়ির মানুষটা অসুস্থ পড়ে আছে, ট্রিটমেন্ট করার যদি ক্ষমতা না থাকে, পারলে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দাও। যদি সেটা করার ক্ষমতা না থাকে, অন্তত একবার গিয়ে খবরটা মাঝে মাঝে নাও। তোমার যাতায়াতের পথে আল্লাহর মালাইকা ফারিস্তারা তোমার গুনাহ মাফির জন্য আমিন আমিন করে দোয়াটা করতে থাকবে। দেখেছেন? ইসলামটা যদি আমি আপনি ঠিক মতো পালন করতে পারতাম, বাপ, লোকে আমাদের স্যালুট করত। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে। হ্যাঁ, আছে না নাই বলেন? আছে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আর সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? জোরে বলেন। নামাজ। মুয়াজ্জিন 5 বার আযান দেয়, হাইয়া আলাস সালাত। মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। বলে কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি দেখতে যাতে না পায়, মসজিদ তলা থেকে পালিয়ে গিয়ে বাঁশবাগানের ঝাড়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলবো ভাই। আছে না নাই?
অথচ আল্লাহ বলেছিল মুয়াজ্জিন আযান দিয়ে নামাজে ডেকে নাও, যে নামাজে আসবে তাকে পুরস্কার আছে ঘোষণা করে দাও। মুয়াজ্জিন 5 বার 5 দুগুণে 10 বার তাই আযান দিয়ে বলেছিল হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। নামাজে এলে কি হবে? মুয়াজ্জিনকে আল্লাহ বলে, হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি লাভ হবে জানিয়ে দাও। মুয়াজ্জিন আবার বলছেন, কি বলছে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কল্যাণ দেব, কামিয়াবি দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? চাকরিতে সাকসেস হতে পারছো না, নামাজে এসে আমি আল্লাহকে জানাও। ব্যবসায় ডেভেলপ হচ্ছে না, নামাজের পাটিতে সিজদা এসে আল্লাহকে জানাও। তুমি তোমার চাষবাসে উন্নতি করতে পারছো না, নামাজে এসে সিজদা এসে আল্লাহকে জানাও। তুমি বিপদ মুসিবতে আছো, নামাজে এসে সিজদা এসে আল্লাহকে জানাও। জোরে হবে না? আল্লাহ বলেছিল সফলতা দেব, সাকসেস বানিয়ে দেব, আমরা মানলাম না। 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আপনাদের এখানে এই ভাঙড় এলাকায় মনে হয় সব পড়ে, তাই তো নাকি? তুই হ্যাঁ হুদা রাগ করবেন না বাপ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে যুবকেরা একটু খেয়াল করুন। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝাবো বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো নাকি? মনে আছে মুরব্বিদের? হ্যাঁ, কি দিয়ে বোঝাবো বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো নাকি? হ্যাঁ, আমার দাদাজান মায়াপুরি হুজুর, পিন্নাগড়ি হুজুর মাঝে মাঝে বলতেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ যদি পড়া হয়, আমার আল্লাহ 23 ঘন্টাটাকে 1 ঘন্টার জন্য, 1 ঘন্টার বদৌলতে 23 ঘন্টা আমার আল্লাহ সাকসেসফুল কামিয়াবি দান করে দেয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটা ছোট্ট ওয়াকিয়া বলি, বাস্তব। আমি কোনো বানানো গল্প বলছি না, এতক্ষণ তো কোনো ঘটনাই বলিনি। একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করি, সময় কম, হুজুর কেবলা চলে আসবেন। ছোট্ট ঘটনা, হুজুর কেবলা আসা পর্যন্ত যদি হয়ে যায় বলবো, নালে শেষ করে দেবো। হুজুর কেবলা এলি আগেই ছেড়ে দেবো, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বাস্তব উদাহরণ দিই। হে তরুণ যুবকেরা, একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিয়ে শেষ করি, শুনুন। হবে না, জোরে হবে না। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা তুলে যে নিল। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদকে কি নিয়ামত করেছেন। 1450 বছর আগে এই কোরআন মাজিদ নাজিল হয়েছে। আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। সারা পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা কোরআন মাজিদ নিয়ে গবেষণা করেছে। হে তরুণ যুবকেরা, মানুষ অবাক হয়ে যায়। আমি আগেই বলেছি, গ্যারি মিলার থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন থেকে ইলিমা দিমাত প্রিয়াঙ্ক, মিস্টার ডিউ ডেভিস থেকে মিস্টার ব্রেইল, সেখান থেকে বাবা হাসিম আমলা, জুনায়েদ জামশেদ থেকে মঈন আলী খান, সেখান থেকে সানা আলী খান, সারা পৃথিবীর নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার বড় বড় ওয়াথার পণ্ডিতের আজকে অবাক হয়ে গিয়েছে। 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে যা লিপিবদ্ধ করেন, আজকের যুগে সেগুলো সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। আমি একটা কিংবা দুটো উদাহরণ দিচ্ছি, বেশি নয়। একটা কিংবা দুটো উদাহরণ দেব, বেশি দেওয়ার দরকার নাই। আমার হৃদয়ে মিনিমাম কম বেশি 50টারও বেশি এরকম উদাহরণ আছে। কিন্তু মায়েরা যখন ভাত হয়েছে কিনা চেক করে, একসঙ্গে কটা ভাত চেক করে? একটা কিংবা দুটো ভাত দেখে, নাকি সব ভাতগুলো মুঠো করে টিপে দেখে? যারে বলেন একটা কিংবা দুটো দেখি মায়েরা বুঝতে পারে হাঁড়ির ভাত হয়েছে না হয়নি। আপনি যদি ইমানদার হন, আপনার কাছে একটা কিংবা দুটো ডকুমেন্ট প্রমাণই যথেষ্ট। আর আপনি যদি ইমানদার না হন, আমি 50টা ডকুমেন্ট উদাহরণ দেব, তারপরও আপনি মানবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে কোরআন মাজিদ নাজিল হলো, আল্লাহ প্রদত্ত কিতাব, সেটা আপনি বিশ্বাস করুন। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। আপনাকে কোনো নাস্তিক আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনি তাকে বলবেন, দেখো আজকের বিজ্ঞানে যেগুলো গবেষণা করা হয় 1450 বছর আগে কিভাবে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হলো। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না। 1450 বছর আগে কোন মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ ছিল না। 1450 বছর আগে কোন ভাই আমার তরুণ যুবকেরা আমার কোন আল্ট্রাসাউন্ড ইউএসজি মেশিন ছিল না, ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না। 1450 বছর আগে কিভাবে আল্লাহর কোরআন এগুলো লিপিবদ্ধ হয়? 1450 বছর আগে সে সময় তো মানুষ, আরবের মানুষ যাযাবর ছিল আর বণিক ছিল। তাদের মাথায়, তাদের কাছে এই সমস্ত বৈজ্ঞানিক তথ্য কেমন করে এলো? আজকের নাসায় আবিষ্কার যেটা হলো, আজকের ইসরোতে যেটা আবিষ্কার হলো, 1450 বছর আগে আল্লাহর কোরআনে কেমন করে লিপিবদ্ধ হয়। বেশি উদাহরণ দেব না, দুই একটা দেব, দিয়ে একটা আপনাদের কাছে আমি উপসংহারে একটা ভাই আমার এক্সাম্পল একটা তুলে ধরবো, ধরে বাস্তবতা দিয়ে মিলিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। লম্বা চওড়া আলোচনা নয়, আলোচনা খুব কম। কোরআনের আহমিয়াত, কোরআনের গুরুত্ব, কোরআন মাজিদের মর্যাদা আমি আপনাদের কাছে বলছি। হে তরুণ যুবকেরা, প্রথম থেকে কোরআন মাজিদ নিয়ে আলোচনা শুরু করেছি, কারণ কোরআনের মাহফিলে বসে আছি, কোরআনের মাদ্রাসায় বসে আছি, কোরআনের হাফিজদের মাঝখানে বসে আছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনি অবাক হয়ে যাবেন বাপজি আমার। যারা বিজ্ঞানের ছাত্র তারা ভালো করে বুঝবেন, বিগ ব্যাং থিওরির কথা তারা ভালো করে বুঝবেন। ভাই আমার, সারা বিশ্বের যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে সঞ্চার হয়েছে। সারা পৃথিবীতে যত প্রাণ জন্ম পেয়েছে সব পানি থেকে জন্ম পেয়েছে। এগুলো সব আজকের গবেষণায় প্রমাণ হয়েছে। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীর বুকে যত প্রাণীর সঞ্চার হয়েছে সব পানি থেকে সৃষ্টি হয়েছে। এটা আজকের বিজ্ঞানীরা বলছে, লেটেস্ট বিজ্ঞানীরা, বিজ্ঞানীদের গবেষণা যখন বেরিয়ে আসলো, সারা পৃথিবীতে যত প্রাণ ভাই আমার প্রাণীর জন্ম হয়েছে সব পানি থেকে জন্ম হয়েছে। এই তথ্য যখন বেরিয়ে এলো, তখন কোরআনের গবেষকরা বলল 1450 বছর আগে এই কথাটা আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হয়ে আছে। লোকে অবাক হয়ে যায়,
এটা কেমন করে হতে পারে? আজকের লেটেস্ট বিজ্ঞানীদের গবেষণায় এই তথ্য পাওয়া যায় 1450 বছর আগে কেমন করে কোরআন মাজিদ লিপিবদ্ধ হতে পারে। হে তরুণ যুবকেরা, গবেষকরা প্রমাণ দিয়ে দেন, দেখুন এটা তো পৃথিবীর কোন মানুষের লিপিবদ্ধ করা কিতাব নয়, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সে আল্লাহর লেখা কিতাব। তাই কোরআন মাজিদে এই তথ্য পাওয়া সম্ভব। বলে কোথায় লেখা আছে দেখাও। সঙ্গে সঙ্গে কোরআনের গবেষকরা আল্লাহর কোরআন মাজিদ খুলে দিলেন। বলে দেখো কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে যাও। 30 নম্বর আয়াতে গেলে তুমি পাবে আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা জোরে হবে না, জোরে হবে না। জাআলা মানে তৈরি করা, বানানো। মিন মানে হইতে, মাউন মানে পানি। আল্লাহ বলছে আমি তৈরি করেছি। মিন মিনাল মায়ে মানে পানি হইতে, কুল্লা মানে প্রত্যেক, শাইইন মানে জিনিস, প্রত্যেক জিনিসকে, হাইয়িন যাদের জীবন আছে। আল্লাহ বলছেন আমি মানুষ, আমি প্রত্যেক জিনিসকে যাদের জীবন আছে, প্রাণ আছে, তাদেরকে আমি আল্লাহ পানি থেকে তৈরি করেছি। জোরে হবে না, জোরে হবে না। দেখলেন কটা উদাহরণ দেব? 50টারও বেশি এরকম উদাহরণ আমার বুকে আছে। পকেটে বলবো না, বেয়াদবি হবে, বুঝতে পারছেন? বুকে আছে বলবো। 50টার এরকম উদাহরণ। আরো একটা উদাহরণ আপনাদের দিই। লেটেস্ট বিজ্ঞানীরা উদাহরণ আমার গবেষণা করে প্রমাণ করেছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি কি? হোয়াট ইজ বিগ ব্যাং থিওরি? হে তরুণ যুবকেরা, বিজ্ঞানের মানুষ যারা আছেন, যারা পড়াশোনা করেছেন, শিক্ষিত মানুষ, অনেকে আপনারা জানেন, প্রত্যেকেই কম বেশি জানেন বিগ ব্যাং থিওরি। আমি একটু ক্লিয়ার বললে আপনি বুঝতে পারবেন বিগ ব্যাং থিওরিটা কি। থিওরিটা কি? বিগ ব্যাং থিওরিটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্য। অর্থাৎ এই আকাশ, জমিন, পৃথিবী, এই সব বিজ্ঞান তারা বলে এটা, এই সব তো তারা অন্যভাবে প্রমাণ করছেন। তারা বলছে এই সব সৃষ্টি হয়েছে ভাই আমার একটা বিস্ফোরণের মাধ্যমে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, লেটেস্ট বিজ্ঞানীরা, বন্ধুরা আমার শুনে রাখুন, আজ থেকে কম বেশি প্রায় 100 বছর কাছাকাছি, এখনো 100 বছর হয়নি, সালটা হলো 1931 সাল। পৃথিবী বিখ্যাত একজন জ্যোতির্বিদ, ভাই আমার জ্যোতির্বিজ্ঞানী, তার নাম হলো মিস্টার জর্জ লেমিন্টে। মিস্টার জর্জ লেমিন্টে আজ থেকে কম বেশি 100 বছর আগে 1931 সালে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি বললেন আমি আবিষ্কার করলাম বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে। এই আকাশ এবং জমিন সবকিছু মিলিত অবস্থায় ছিল, একত্রিত ছিল। আকাশ এবং জমিন সব একত্রিত অবস্থায় ছিল, তার উপর একটা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণ হওয়ার পরে আকাশ আকাশের জায়গায়, জমিন জমিনের জায়গায়, আকাশ এবং জমিন সব পৃথক হয়ে যায়। এই থিওরিটার নাম হলো বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, এটা আজ থেকে কিছু কম বেশি 100 বছর আগে ভাই আমার আবিষ্কার হয়েছে। যিনি আবিষ্কার করেছেন তিনি, তার নাম হলো বিজ্ঞানী জর্জ লেমিন্টে। ভাইরা আমার 100 বছরও হয়নি এই তথ্য আবিষ্কার হয়েছে। এই তথ্য আবিষ্কার হওয়ার পরে মুসলিম গবেষকরা বলল আরে এই কথাটা তো 1450 বছর আগে, এটাও তো আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে। জোরে হবে না? আমি কিন্তু আপনাদেরকে কোরআন নিয়ে আলোচনা করছি, কোরআনের গুরুত্ব বলছি এবং কোরআন যে সত্য প্রমাণ করছি। আল্লাহকে দেখতে পাননি, আমরা তো বলি আকাশ আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ কই, আল্লাহ কই? আল্লাহকে দেখা যায় না, আল্লাহর সৃষ্টি দেখা যায়। এই তো আকাশ আল্লাহর, জমিন আল্লাহর। আর বিজ্ঞানীরা আবার অটোমেটিক হয়েছে। আপনি কি করে প্রমাণ করবেন আল্লাহ? আল্লাহ সৃষ্টি করেছে কি করে প্রমাণ করবেন? সে বলে ধর বাবু সব অটোমেটিক হয়েছে, বিগ ব্যাং থিওরি।
আপনাকে প্রমাণ করতে হবে কোরআন সত্য। কোরআন যদি সত্য বলে প্রমাণ হয় তাহলে নিশ্চয় আল্লাহ সত্য, প্রমাণ হবেই হবে। কোরআন যদি সত্য বলে প্রমাণ হয় নিশ্চয় নবী সত্য বলে প্রমাণ হবেই হবে। কোরআনকে সত্য বলে প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করবে? তার জন্য কোরআন খুঁজে বের করতে হবে, অত সহজ নয়। বাপজি আমার, আমি এমনি 50টা ডকুমেন্ট আমার বুকে রেখে দিইনি। কোন নাস্তিক আমাকে বোঝাতে গেলে আমি বলবো 1450 বছর আগে কথাটা লেখা আছে, কি করে আমাকে বোঝাও। তখন তো কোনো নাসা হয়নি, ইসরো হয়নি, গবেষণাগার হয়নি, প্যাথোলজি হয়নি, স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার বের হয়নি, কোনো সায়েন্স তৈরি হয়নি, কোনো প্যাথোলজি তৈরি হয়নি, কোন রকম কোন ভাই আমার মেডিকেল সায়েন্স তৈরি হয়নি। কি করে লেখা হলো এটা? এটা আমাকে বোঝাও, কোন জাদু বলে লেখা হলো? হে তরুণ যুবকেরা, 1931 সালে গবেষণায় যেটা প্রমাণ হলো 1450 বছর আগে আল্লাহ আর কোরআনের ভিতরে লিপিবদ্ধ হয়েছে। কোরআনের গবেষকরা যখন কথা বলল, ভাইরা আমার, পৃথিবীর মানুষ অবাক হয়ে গেল। শুধু মুখে বললে হবে না, দেখিয়ে দাওতে দেখি। আকাশ এবং জমিন সব একত্রিত ছিল, সেগুলো পৃথক হয়েছে, এটা দেখিয়ে দাও কোরআনে কোথায় লেখা আছে। মুসলিম গবেষকরা বলেন, দেখিয়ে দিচ্ছি বাবা, দেখে নাও। তোমাদের প্রত্যেকের কাছে কোরআন মাজিদ আছে, খুলে দেখে নাও। হে তরুণ যুবকেরা, যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআন মাজিদের সত্যতা আরো বেশি বেশি করে বিশ্বে প্রকাশ পাবে। হে তরুণ যুবকেরা, মুসলিম গবেষকরা বললেন কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা আম্বিয়া। খুলে দেখে নাও, তোমার বাড়িতে আছে, মোবাইলে আছে। তাই আমি বলি প্রত্যেকের মোবাইলে কোরআন মাজিদ একটা ডাউনলোড করো। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বুকে অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে একটাই কিতাব আছে ভাইরা আমার। সব কিতাব পড়লে জ্ঞান হয়, আর কোরআন মাজিদ পড়লে জ্ঞান তো হবেই। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে নবী বলেন 10টা করে নেকি আল্লাহ দান করে দেয়। একটা কিতাব, অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড। ভাইরা আমার, প্রত্যেকে কোরআন মাজিদ নিজেদের মোবাইলে লোড করে রাখুন, কোরআনের অ্যাপ ডাউনলোড করুন। ভাইরা আমার, বাংলায় উচ্চারণ সহ অর্থ সহ একবার অন্তত জীবনে আরবি পড়তে পারেননি, বাংলায় উচ্চারণ করে করে যদি অর্থটা মানেটা একবার পড়ে শেষ করে, কোরআনটা একবার জীবনে পড়ে শেষ করা হলো, কোরআনে কি লেখা আছে জানা হলো, কাল কিয়ামতের দিনে এই কোরআন মাজিদটা আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। মুসলমানের ছেলে মোবাইল খুললি ফ্রি ফায়ার, পাবজি, তাস, জুয়া, ক্যারাম বোর্ড, গান, শাহরুখ খান, সলেমান খান, মাথা খারাপ হয়ে যাবে একদম। বুঝতে পারছেন কি ন্যায় মোবাইলে? যত রকম অশ্লীল ভিডিও, গান বাজনা ঢুকিয়ে রেখে দিয়েছে। আর ও মরে গেলে ওই মোবাইলটা ওর বাপের কাছে, চাচার কাছে, ভাইয়ের কাছে যাবে, মোবাইলটা খুলে দেখবে, ছি 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 কি সব লোড করা ছিল মোবাইলে। ইস, এ যুবক, তোমাকে মরতে হবে, একবার ভাবো। কত মানুষের জানাজায় তুমি অংশ নিয়েছো, কত মানুষকে তুমি দাফন করেছো, কাফন পরতে দেখেছো। তুমি কি মৃত্যুকে ভুলে যাচ্ছো? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। হে যুবক, ফিরে এসো আল্লাহর পথে। কত বড় বড় নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী, সায়েন্টিস্ট, বিজ্ঞানী ভাইরা আমার, কত বড় বড় ব্যক্তিরা আজকে কোরআনের শিষ্য হলো, নবীর শিষ্য হলো, নবীর ভক্ত হলো। আর তুমি শাহরুখ খানের ভক্ত রয়ে গেলে, সলেমান খানের ভক্ত রয়ে গেলে। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গ
দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। আছে আমি বলি 12 বছর ঘাস জন্মাবে না, 12 বছর ঘাস জন্মাবে না। জিভ ঠোঁট দাঁত চেনা যায়, বড় করে হা করতে পারে না, এগুলো খেয়ে খেয়ে এমন হয়েছে। হুজুর তাকবীরে ধ্বনি দিচ্ছে, না তুই আল্লাহু আকবার আস্তে করে বলছে, বুঝলেন? বড় করে হা করতে পারে না, ভাত খায় ছোট 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 করে ভাত খায়। আবার আমি বেশি বলি বলে আমার সামনে যখন দাঁত বের করে হাসতে পারে না, দাঁতটা চেপে হাসি। সর্বনাশ করেছে রে। হ্যাঁ, যেদিনে জলসা কমিটির জলসা, যে ছেলেগুলো তিরঙ্গা গুটকা খায় ওদের টেনশন বেড়ে যায়, হাই পিকআপে চলে যায়। অন্যদিন 10টা খেলে ওদিনে 30টা চালায়, একসঙ্গে 2-3টি করে খাচ্ছে। আর হুজুর যদি একটু আসতে লেট করে, ওদের রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যান্ত ঘেমে যায় একদম শীতকালে, বুঝতে পারছেন? ঘাম ঝরছে, হুজুর এখন আসছে না, কি রে হবে আল্লাহ, বুঝতে পারছেন? যেই গাড়ি থেকে এসে থেমেছি, গাড়ি থেকে নামছি, জলসা কমিটির হেড ছেলেগুলো দূর থেকে ছুটছে আর বলছে, হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করে মাল ভিতরে ভরে রেখেছে রে, কি বিপদ আল্লাহ, বুঝতে পারছেন? আবার এসে মুসাফা করবে। আমার তো আবার এই গ্যাস একদম সহ্য হয় না, আমি হাতটা বাম দিকে বাড়িয়ে দিয়ে মুখটাকে ডান দিকে ঘুরিয়ে নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম, সামনাসামনি বললে আবার মনে দুঃখ লেগে যাবে। যা বলার ওয়াজে বলবো, নিলি নিলি, না নিলি না নিলি, কি করবো বল? যা বলার ওয়াজে বলবো, সামনাসামনি বললে মনে দুঃখ লেগে যায়, বলবো না। বাপ, আমার নবী দুঃখ দিতে নিষেধ করেছেন, কারো মনে দুঃখ দিও না বাপ। কারো কিছু পরিবর্তন করার দরকার হলে কানে কানে বলো, এটা ইসলামের নির্দেশ। তা আমি কিছু বলবো না, তো এখন মুখটা ডান দিকে ঘুরিয়ে নিয়ে বাম দিকে হাতটা বাড়িয়ে দিয়েছি, এইভাবে মুসাফা করছি। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ও আবার আমার কানে কানে এসে কথা বলবে, হুজুর দোয়া করবেন, সর বাবা সর, একটু দূর থেকে বল বাবা, আর বলিস না দোয়া করবে, গায়ে ভাই ফেরিয়ে দিবি মনে হয়, বুঝতে পারছেন? 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। খালি আমরা মদকে হারাম বলি, তাই তো নাকি? হ্যাঁ, এই আলেম ওলামা হুজুররা সব তারপরে সব মাকরু করে দিয়েছে, মাকরু। আরে মাকরুই যদি হয়, মাকরু মানে কি? অপছন্দনীয়, সেটাও কিন্তু পছন্দনীয় নয়। আপনি বিড়ি খান আর জর্দা খান, নেশা তো আপনি নেশা ছাড়তে পারছেন না। হ্যাঁ, মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করলেই পারবেন, কেন পারবেন না? হ্যাঁ, আরে আল্লাহর নবী বলছেন নেশা হলো হারাম, বুঝতে পারছেন? আগের যুগে লোকে পান টান খেত, সে জর্দা একটা গাছের পাতা টাতা, এখনকার জর্দা মানেও তো কেমিক্যাল। তারপর এখন সব হাইব্রিড হুজুর, হাইব্রিড মাওলানা, তারপরে হাইব্রিড ভাই আমার কি বলবো, এখন বড় বড় সব ব্যবসায়ী সব রজনীগন্ধা, সর্বনাশ, আরো কি কি সব আছে। আপনি সামান্য নেশা ছাড়তে পারছেন না। আমি আবার এসব কথা বলি বলে মাঝে মাঝে আমাকে চেক করে লোকে, বুঝতে পারছেন? টেস্ট করে, খাওয়া দাওয়া করানোর পরই বলছে, হুজুর কি পান দেবো, 120 না 420? আমি সর্বনাশ করেছে। ও বেটা তো আমাকে চেক করছে, টেস্ট করছে, আমিও তাহলে ওকে একটু খেলাই। তখন আমি বলছি 120ও খাই না, 420ও খাই না। আমি বলছি না যে পান খাই না, 120ও খাই না, 420ও খাই না। তাহলে হুজুর কি পান দেবো, কি জর্দা দেবো বলুন? আমি কোনো জর্দা খাই না। তাহলে কি দোক্তা খাবেন? দোক্তাও খাই না। তাহলে কি খাবেন? হুজুর সাদা পান খাবেন? তখন বলছি সাদা পানও খাই না। তাহলে হুজুর কি খাবেন? এখনকার হাইব্রিড হুজুররা সব রজনীগন্ধা খায়, আপনি কি ওসব খাবেন? ওসবেও ধান্দা নাই। তাহলে কি খাবেন হুজুর? কিছুই খাই না, হলে চা খাই, না খেলে না হলে না হয়। হুজুর কিছুই নেশা করেন না? কিছু নেশা করি না। হুজুর নেশা না করলে কি বেটা ছেলে, আমাকে মেয়ে ছেলে মনে হচ্ছে? আমি কথাটা কেন বলছি,
1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা মুক্ত জীবন যাপন করো। আজকে ডাক্তাররা বলছে মদ খেলে লিভার খারাপ হয়, সিগারেট বিড়ি খেলে ভাই আমার স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আপনার স্বাস্থ্য, আপনার লাংস, আপনার ফুসফুস সব কালো হয়ে যায়। এগুলো আমাদের ভিতরে লাল, এই লাল জিনিসগুলো কালো হয়ে যায়। তিরঙ্গা, গুটকা, গোয়া, আরো কি কি আছে সব, রজনীগন্ধা, ডাস্ট, এগুলো খেলে নার্ভের ক্ষতি হয়, যৌন শক্তি কমে যায়। আপনি যে কোনো নেশা করেন সেটা ক্ষতি। ইসলাম আপনার ক্ষতি চায় না, আল্লাহ আপনার ক্ষতি চায় না, নবী আপনার ক্ষতি চায় না। 1450 বছর আগে যে কথাগুলো কোরআন হাদিসে আমার নবী আল্লাহ বলেছেন, সেগুলো আজকের যুগে আজকের বিজ্ঞান অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহান। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে গবেষক বললেন আল কোরআন মাজিদে বিগ ব্যাং থিওরির কথা লেখা, কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। মিস্টার জর্জ লেমিন্টে তিনি বললেন জমিন আসমান সব মিলিত ছিল, একটা বিস্ফোরণ হওয়ার পরে সব পৃথক হয়ে গেছে, আসমান জমিন সব পৃথক হয়ে গেছে। এই তথ্যটা আজকে ভাই আমার কিছু কম বেশি 100 বছর আগে 1931 সালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ভাই আমার বিজ্ঞানী মিস্টার জর্জ লেমিন্টে তিনি আবিষ্কার করলেন। ভাই আমার কোরআনের গবেষকরা বললেন 1450 বছর আগে এই কথাটা কোরআন মাজিদে লিপিবদ্ধ আছে। পৃথিবী অবাক হয়ে গেল, এটা কেমন করে হতে পারে? 1931 সালে গবেষণায় প্রমাণ হলো, আর কোরআন মাজিদ 1450 বছর আগে কি করে লিপিবদ্ধ হলো? আসলে মহান স্রষ্টা তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন, তাই তিনি আগে থেকেই জানেন, তাই কোরআনের মধ্যে সে কথাগুলো লিপিবদ্ধ করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কোরআনের গবেষককে বলা হলো তাহলে প্রমাণ করো, কোরআন খুলে দেখিয়ে দাও। হে তরুণ যুবকেরা, তিনি তখন বললেন সবাইয়ের কাছেই তো কোরআন মাজিদ আছে, সূরার নাম হলো সূরা আম্বিয়া। সূরা আম্বিয়া খুলে দেখুন, আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে হবে না? আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, তারা কি অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, লক্ষ্য করে না? অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না, ভেবে দেখে না? আন্নাস সামাওয়াত, সামাওয়াত মানে আকাশ, আরদুন মানে জমিন, নিশ্চয় আকাশ এবং জমিন। আন্নাস সামাওয়াত ওয়াল আরদ, নিশ্চয় আকাশ এবং জমিন কানাতা রাতকান, আমার আল্লাহ বলেন আকাশ এবং জমিন নিশ্চয় মিলিত অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ তাদেরকে পৃথক করে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? দায়রা আমার বিগ ব্যাং থিওরি 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে। আপনি অবাক হয়ে যাবেন। সেই কোরআন মাজিদের মাদ্রাসায় আপনি এসেছেন, সেই কোরআন মাজিদ, যে কোরআন মাজিদ সম্পর্কে আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই হাযাল কিতাব লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মতো কোরআনকে যদি তোমরা অবিশ্বাস করো, কোরআনকে যদি কোনো সন্দেহ করো, ভুল আছে মনে করো, আমার আল্লাহ কোরআন মাজিদে 1450 বছর আগে চ্যালেঞ্জ করেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমার আল্লাহ 1450 বছর আগে বলেছেন, আমি আমার নবীর উপর, হাবিবের উপর যে কোরআন মাজিদ অবতীর্ণ করেছি, তোমাদের যদি অবিশ্বাস হয় কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসো, আমি আল্লাহ ছাড়া যাকে খুশি সঙ্গে নাও। 1450 বছর আগে আল্লাহর চ্যালেঞ্জ পৃথিবীর কোন মানুষ গ্রহণ করতে পারেনি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, সে আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বলছেন শোনো, এত নিয়ামত তোমাদের দিয়েছি, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা, আমার ইবাদত করা তোমাদের উচিত। এই কাবা ঘরের যিনি মালিক আমি আল্লাহ, আমার ইবাদত করা তোমাদের কর্তব্য, তোমাদের দায়িত্ব। কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই, আর যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিতাম। জোরে হবে না? আরে জোরে হবে না? আল্লাহ বলছেন ক্ষুধা লাগলে আমি খাওয়াই। একজন বলছে হুজুর ক্ষুধা লাগলে তো বউ খাওয়াই। ওই সর্বনাশ বলে কি? বলে হুজুর বই তো রান্না করে দেয়। কথা ঠিক না? কথা তো ঠিক, হ্যাঁ? কিন্তু বাবা শোনো, আল্লাহ কেমন করে খাওয়ায়? গলায় যদি টিউমার হয়, খাদ্য নালীতে যদি ক্যান্সার হয়, আর পেটের স্টমাকে যদি আলসার হয়, তাহলে বলো তো ভাই, খাবারটা বউ দিলেও পেটে যাবে কি ভাই? বলে যাবে নাই। খাবার সামনে এলেও পেটে ঢুকবে নাই, হজম হবে নাই। খাদ্য নালীতে টিউমার, ভাই আমার গলার ভিতরে ক্যান্সার, আর পেটেতে হয়েছে আলসার। আছে কোনো কি আনসার? বলছেন নাই। আল্লাহ বলছেন বান্দারে, তোমার পেটের ভিতরে পৌঁছে হজমটা করাই, এভাবেই আমি আল্লাহ তোমাকে খাওয়াই। জোরে হবে না? আর যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ আমান দি, হেফাজত দি, ভয়টা দূর করে দিই। কথা ঠিক না ভুল?